আবার নিজের ঘরে আমরা ঘুরে আসছি। খুব ভালো লাগছে। আজকে 70 জনের উপরে আমাদের দলে আপনারা যোগদান করেছেন। সত্যিকারের যদি আপনারা ভালোবেসে, নিশ্চয়ই আপনারা সত্যিকারে সবাই ভালোবাসেন, তার জন্য এই দলে আপনারা যোগদান করেছেন। কারণ আমরা গরিব মানুষ, আমরা খেতে খাই, আমরা জমিতে হাল বাই, আমরা ছোট ব্যবসা করি, আমরা রাজমিস্ত্রি, আমরা কাঠ মিস্ত্রি, আমরা রাস্তায় ঘাটে কাজ করি। আর বিপিএফ আমাদের জন্য কাজ করে। আর বিজেপি কার জন্য কাজ করে? বিজেপির বড় লিডার হচ্ছে নাইবর দল, আপনারা সবাই জানেন। নাইবর দলের কথা আপনারা সবাই জানেন। বঙ্গাইগাতে তার আছে, এই যে মানে লোয়ার আসাম হসপিটাল আছে। তিনি সিগনেট বলতে পারবেন, আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারবেন, আমাদের প্রার্থীর সাথে কথা বলতে পারবেন। কারণ তারা গরিব মানুষ, আমরা সবাই গরিব, আমরা বন্ধু। বিজেপি আমাদের বন্ধু কোনোদিন হইতেই পারে না। ইউপিপিএল আমাদের বন্ধু হইতে পারে না। কারণ এই 5 বছরে দেখলাম তারা আমাদের জন্য কিছু করেনি, নিজেদের জন্য করছে। তারা স্বার্থপর। ওই স্বার্থপর লোক তো আমাদের জন্য কিছু করবে না, তাহলে ওদের কাছে আমরা কেন যাব? আপনারা আজকে যাই পাইছেন, এই যে রাস্তা দিয়ে হাটের যে সামনে দিয়ে পিডাব্লিউ রোডটা, এটা কার সময় হয়েছে? এটা বিপিএফ এর সময় হয়েছে। এই যে বিজলি দেওয়া রাস্তা, আজকে উত্তর অঞ্চলে যান, সব জায়গায় যে পাকা রাস্তাগুলো দেখছেন, এই যে কংক্রিট ব্রিজগুলো দেখছেন, এটা কার সময়কার হয়েছে? এটা বিপিএফ এর সময় হয়েছে। ইউপিএফএল এর সময় কি নতুন কোনো কিছু দেখতে পাচ্ছেন? আমি দেখি না, আমার চোখে কিন্তু আমি কোনো কিছু দেখি না। এই যে আমরা বলি, এই যে পাইপলাইন দিয়ে যে রাস্তাটা গেছে একেবারে আই নদী পর্যন্ত, এই রাস্তাটা বিপিএফ এর আমলে সেন গ্রেভেল ঠেবেল দিয়ে যা করা হয়েছিল, এই 5 বছরে কি করছে ওই রাস্তাটা? কিছু তো করে নাই। আপনাদের জন্য 10,000 করে টাকা দিবে বলছিল, পাইছেন টাকা? আরো পাবেন, আশা করেন? পাবেন না। আমরা এই মিটিংয়ে প্রতিশ্রুতি দিতেছি, মহিলা যে গোট আছে, এই মহিলা গোটগুলোকে যারা আরো শক্তিশালী হয়, যাতে তারা স্বাবলম্বী হয়, তার জন্য সব ব্যবস্থা ইতিমধ্যে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আপনাদের কাছে বক্তব্য রেখেছেন। যে আমাদের কেন্দ্রীয় কমিটির যে সভা অনুষ্ঠিত হয়েছিল, সেইখানে অনেক বিভিন্ন রকমের স্কিম ধরা হয়েছে আমাদের উন্নয়নের জন্য, আমরা যাতে আরো বলিষ্ঠ হতে পারি, আমরা যাতে টাকা পয়সায় আমরা স্বাবলম্বী হতে পারি, তার জন্য বিভিন্ন রকমের স্কিম ধরা হয়েছে। মহিলাদের থেকে আরম্ভ করে যুবকদের থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ীদের জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা আমাদের রচনা করা অলরেডি হয়ে গেছে। যদি আপনারা দয়া করে একবার পার আমাদের যে প্রার্থী আছেন তাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, যদি আমাদের গরিবের বন্ধু আমাদের হাকরামা সারে হাত যদি শক্তিশালী করেন, তাহলে আমরা সুরক্ষিত থাকবো। আমরা কিন্তু সবাই এরকম, আমরা যারা হিন্দু মুসলমান এখানে বসবাস করি, আমাদের একটা মস্ত বড় সমস্যা আছে, জমির সমস্যা। আমরা অনেকেই খাস মাটিতে বাস করি, অনেক দিন ধরে আছি, আজকে 60, 70, 80 বছর ধরে আমরা খাস মাটিতে বসবাস করছি, কিন্তু আমার নামে মাটির মালিকানা আমি পাইনি। আমাদের পার্টি বলেছে যে যদি তুমি বিপিএফ, যদি তুমি এই এরিয়াতে আছো, এইটা ইতিমধ্যে আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিছিল এই ইউপিপিএল দল বিজেপি কম্বিনেশনে, কিন্তু আপনারা কি পাইছেন? কেউ পাননি। কিন্তু এটা আমরা দিব, আমাদের দল দিবে, এটা আমাদের দল প্রতিশ্রুতিবদ্ধ আছে। এইরকম ভাবে বিভিন্ন কার্যক্রম আমাদের আছে, যে কার্যক্রমগুলো যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে আপনারা সব তার ফল পাবেনই। আমি আজকে যারা এই দলে যোগদান করেছেন, তারা একবার জোরসে বলতে পারবেন বিপিএফ জিন্দাবাদ? বলতে পারবেন? বলুন তো, বিপিএফ জিন্দাবাদ, বিপিএফ জিন্দাবাদ, হাঙ্গামা মহিলারি জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আর বেশি কিছু বলবো না। আজকে আপনারা যেভাবে এখানে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন, সেজন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ।